আপনার দল হিজবুত তাওহীদ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে আপনি তৃণমূল মানুষ যারা রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, তাদের কিভাবে মূল্যায়ন করবেন, যা বিগত 54 বছর দেশ স্বাধীনের পরে হয়নি? রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষিজীবী মানুষের সঙ্গে কি ধরনের আচরণ করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি হিজবুত তাওহীদের একজন সদস্য, আপনার কাছে ইতিহাস আছে। আল্লাহ রসুলের সাহাবীরা, রসুলের সাহাবীদের মধ্যে প্রথম প্রথম খুব বড় লোকরা আসে নাই, কিন্তু প্রভাবশালী যোদ্ধারাও কিন্তু আসে নাই। কিন্তু কে এসেছে? হযরতে বেলালের মতো লোক। হ্যাঁ, কৃতদাস, সম্মান ছিল না গায়ে, ঠিক মতো কাপড় ছিল না, লজ্জাস্থান নিবারণের ওইটুকু খালি ছিল। সেই বেলাল যখন ঈমান আনলেন, খালিদ ইবনে ওয়ালিদকে যখন বরখাস্ত করা হলো, খালিদ ইবনে ওয়ালিদ, ওরে বাপ রে বাপ, উনি আগেই কিন্তু বিশাল সেনা অফিসার ছিলেন, সেনাবাহিনীর কমান্ডার। ঈমান আনার পরেও তিনি সামরিক বাহিনীর প্রধান অফিসার খালিদ ইবনে ওয়ালিদ। হযরত বেলালকে নিযুক্ত করা হলো খালিদের বরখাস্ত করার জন্য। আর বরখাস্তের নমুনা হলো মাথার পাগড়িটারে নামাইয়া আনা। ইতিহাস বলে এত বড় সাংঘাতিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বেলালকে। নামাজ, নামাজ মানে সালাহ, সালার আকীদা, কথা তো বলার টাইম নাই। সালার আকীদা কি? সালাহ আপনাকে ঐক্য শিখাবে, ভ্রাতৃত্ব শিখাবে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন আপনার তাকবীরে তাহারিমা বাঁধবে, তখন এই যে কাতার করলেন, কাতারের মধ্যে কে ধনী কে দরিদ্র কে রিকশাওয়ালা দেখে? নো, ইসলাম হচ্ছে এইটা। সালাহ হচ্ছে মোমেনের বাস্তব জীবনের নকশা। সালাতের কাতারে যেমন ধনী দরিদ্র শিক্ষিত নিরক্ষর সব এক ভাই ভাই, ঠিক বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে ঠিক এরকম হবে মোমেন ভাই ভাই।